বাবা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। আমার কিন্তু গলার মধ্যে পেতনিগুলো ঘুরে বেড়াচ্ছে না ইউটিউবে। পেতনি, ছোট পেতনি, মাঝারি পেতনি, আর সব থেকে মানে কুচ্ছিত পেতনি। আর আরেকটাও নাম দিয়েছি বেস্ট ডাস্টবিন। বেস্ট ডাস্টবিন অ্যাওয়ার্ড গোজ টু ওই বড় ডাস্টবিন। যতদিন এরা সব ঘুরে বেড়াচ্ছে বাবা, ওই পেতনি ফেতনিগুলো মানে আমার গলায় ঢুকেছে। যাই হোক, গলাটা একটু বসে গেছে। তো ইউটিউবে নাকি আর কন্ট্রোভার্সি হবে না, ইউটিউব শান্ত হয়ে আছে বাবা। তার কারণ হলো যে সব নাকি মেটামেটি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রিতমের ভিডিওটা দেখলাম। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। কেমন আছো তোমরা? আমি ফাটাফাটি বিন্দাস আছি, কিন্তু আবার গরম পড়েছে, তার কারণ ওইটার জন্য একটু খারাপ আছি, বুঝতেই পারছি। তো যাই হোক, তো ব্যাপারটা হলো কালকে রিতমের ভিডিও দেখলাম, আজকেও দেখলাম। প্রীতামই বলছি, আমি ওইসব নাম নিতেও পারি না, কারণ আমি কোনো খারাপ কথা বলছি না, সেইভাবে আমি কোনো কন্ট্রোভার্সিও করি না। সো আমি নিজস্ব বক্তব্য রাখি আর কি। সো প্রীতমের ভিডিও খুবই ভালো লেগেছে, খুবই ম্যাচিওর, খুবই সত্যি খুব ভালো কথা বলেছে প্রীতম, খুব ম্যাচিওর। অনেকদিন পরে মানে অনেক দিনই পরে প্রীতমের মুখ থেকে মানে প্রীতমের মুখ থেকে প্রীতমের ভিডিও দেখে মানে অনেকটা ম্যাচিউরিটি ওর মধ্যে এসছে, এটা বোঝা গেল আর কি। তো ব্যাপারটা হলো যে হ্যাঁ, কিন্তু প্রীতম তুই যেটা সেদিন লাইভে করেছিলি ওটা অত্যন্ত বাজে, ওটা একদমই খুবই বাজে। সেদিন চরম আমার মানে দেখে এত রাগ হয়েছিল তোর উপরে। আমার দিদি হিসাবে আমি বলছি, একদম ওরকম ধরনের একদম চাইল্ডিশ থেকেও চালি ইম্যাচুরিটি, একদম লাইভ খুলে ওসব একদম করবি না, একদম দিদি হিসাবে বলছি। তো যাই হোক, প্রীতম বলে দিয়েছে ও সংসার করতে চায়, ও সব আর কোনো কন্ট্রোভার্সি ও চ্যানেল থেকে হবে না, কোনো সব কন্ট্রোভার্সি বন্ধ। এইবার প্রীতম বলে দিয়েছে যে ওর রিমির বাবা মা সবাইকে ও মেনে নিয়েছে, কারোর উপরে ওর কোনো রাগ নেই। আগে যা হয়েছে কন্ট্রোভার্সির কারণে যা হয়েছে ও সব ভুলে গেছে। ও সংসার করতে চায়, রিমির সাথে সুখে শান্তিতে সংসার করতে চায়। ও ওই বাড়িও যেতে চায়, এখানেও ওর ছেলের মতন, জামাই তো ছেলের মতনই হয়, ছেলের মতো যাতে ওই বাড়িতে যেতে পারে, রিমি যেন মেয়ের মতন এই বাড়িতে থাকতে পারে, সেটা তখনই পসিবল যখন কোনো কন্ট্রোভার্সি হবে না, সব কন্ট্রোভার্সি বন্ধ। আর এটা তো ফ্যাক্ট, এটা সত্যি। এই বড় বড় ব্লগাররা যদি কন্ট্রোভার্সি বন্ধ করে দেয়, হ্যাঁ, যারা ওই পেতনি রাক্ষসী আছে, যারা একদম নির্লজ্জ, যাদের কোনো মান সম্মান কিছু নেই, যাদের কোনো মানে বেসিক কিছু নেই, বেসিক এডুকেশন তো দূরের ব্যাপারে, বেসিক হিউম্যানিটি ওটা কিচ্ছু নেই, একদম সস্তা জঘন্যতম ডাস্টবিন যারা, তারা তাও চালিয়ে যাবে। প্রীতম যাই বলিস, তাও একটা পাখি বলছি, বোকা ঘুরে বেড়াচ্ছে তারা, আমি শিওর, আমি টোটালি শিওর। যাই হোক, বড় চ্যানেল যদি মানে সেই লেভেলে ওরা করতে পারবে না, মানে একটা প্রীতমরা যদি বন্ধ করে দেয়, তো ওই খুঁটে আর কতবার কি বার করো। প্রীতম বলেছে তারা বড় ব্লগ দেবে, মানে লাইফস্টাইল ব্লগ। প্রীতম যেরকম, প্রীতম তো ব্লগারই, তাই না? ওরা তো ব্লগারই। সো মানে খুবই ভালো লাগলো প্রীতমের ভিডিওটা। সো এবার রিমিকে ডাক্তার দেখানো হবে, দেখো সব থেকে একটা সুস্থভাবে সংসার, মানে রিমির যে প্রবলেমসগুলো আছে এটা নিয়ে অনেকে আমার বসে পড়েছে ব্যঙ্গ করতে। দেখো, কাউন্সিলিং যে কোনো কারো দরকার হতে পারে। আমার যদি কোনো প্রবলেম, আমি কি কাউন্সিলার দেখাতে পারি, ABCD হোয়াট এভার পিপল, মানে যে কোনো মানুষেরই কাউন্সিলার দরকার হতেই পারে, যারা ইমোশনাল লেভেলে হাই হয়। যেমন আমি প্রচন্ড ইমোশনাল, কিন্তু আমি আমার ওটাকে করতে পারি, মানে ওটা কন্ট্রোলিংও ওটা আমি নিজেই করতে পারি। সো কিন্তু অনেকে সেটা হয় না, তাই জন্য কাউন্সিলিং দরকার পড়ে। এমন না কেউ এখানে বলেনি যে রিমি পাগলি হয়ে গেছে, রিমি হয়ে গেছে, কেউ এখানে পাগল বলছে না। কাউন্সিলিং একটা দরকার, একটা রিমির যে সমস্যাগুলো আছে তার জন্য কাউন্সিলিং দরকার, সেটাই বলা হয়েছে। তো খুবই ভালো কথা, সুস্থভাবে সংসার শুরু হোক, তোরা ভালো থাক, সুস্থ থাক, এটাই আমরা সবাই চাই। এই নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হোক। এই নোংরা কন্ট্রোভার্সি যতদিন না বন্ধ হবে ততদিন ভালো ভিডিও কেউ দেখবে না। এই যে আমিও ভাবি যে আমি ব্লগ দেবো, রেগুলার আমি ব্লগ দেবো, আমি রেগুলার ব্লগ দিতেও পারি, আমার যদি তার জন্য 10টাও ভিউজ আমার কিছু এসে যায় না, সেই 10টা সেই 10টা ভিউজের মধ্যে মনে হবে যে ওটা আমার নিজস্ব খেটে খাওয়া, ওই পেতনিগিরি করে, ডাস্টবিনগিরি করে, নোংরামো করে ভিউজ আনা না, এটা হলো আমার নিজস্ব খেটে খাওয়া। যে অন্যের ফ্যামিলি সংসার নষ্ট করে, বরবাদ করে ওইটার ভিউজ, এটা খেটে খাওয়া ভিউজ, তাহলে ওটাই সব থেকে ভালো। কিন্তু এদের জন্য, এদের এই নোংরামোর জন্য ভালো ভিডিও কেউ দেখে না। তো এবার প্রশ্নটা হলো যে প্রীতম তো বলছে, আর কাকুর লাইভও দেখলাম, তখন কাকুর লাইভ, আমি তখন কাকুই বলি, তো কাকুর লাইভ দেখলাম যে কাকু বলেছে যে হ্যাঁ, কাকু ঠিকই বলেছে, বাবা হিসাবে একদম ঠিক বলেছে, যে কি নাম, যে রেজিস্ট্রিটা কাকু চাইছে, সেটা শুনলাম, মানে পুরো লাইফটা আমি দেখিনি, দেখা হয়নি আর কি। সো হ্যাঁ, ওটা কাকু বাবার হিসাবে তো ঠিকই বলেছে। তো আই হোপ সব সর্ট আউট হয়ে যাবে, সেটেল ডাউন হয়ে যাবে। কিন্তু এই যে ডাস্টবিনগুলো আছে, এই রাক্ষসী পেতনি ওয়ার্ল্ডের একদম বেস্ট ডাস্টবিনগুলো, তাদের কি হবে তাদের? তারা ঠিক খুঁজে নেই। যারা নোংরা হয় না, যারা ডাস্টবিন হয়, তারা ঠিক ওই মানে একটা ভালো জিনিসের মধ্যেও নোংরামো বার করতে পারে। দেখছো না, কেউ খুশি না, সব তেলে বেগুনে জ্বলে উঠেছে। কালকে কি ভয়ঙ্কর একটা ভূতনি দেখলাম রাত্রিবেলা, সে তো রাত্রিবেলা আমার আর ঘুমই আসে না। ওই ভূতনিটার উপরে কি সব চুন্নি দেওয়া ছিল, এ বাবা, তো শাক চুন্নিকেও হার মেনে দেবে। ওই একটা আছে না বড় ভূতনি, বড় ডাস্টবিন, কি সব চুন্নি পরে বসেছিল, ওই জন্যই তো না, যেখান থেকে উঠে এসছে, বুঝতেই পারছো আর কি। তো যাই হোক, এটা খুবই ভালো খবর। কিন্তু এই নোংরার কিট, একদম ওয়াক্কু নোংরা যারা, তারা কোনোদিন শুধরাবে না রে প্রীতম, তারা কোনোদিন শুধরাবে। তোর ওই ব্লগের মধ্যে থেকে হয়তো কিছু একটা বার করে দিল, তাই না? যাই হোক, সব যাতে ভালো হয়, মানে অ্যাটলিস্ট এই ফ্যামিলি ম্যাটার, মানে তোরা কিছু করিস না, তোরা কোনোদিনই কিছু করিস না, দেখাবি তো ভালো দেখাবি। দেখ, সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, আমার নিজের ফ্যামিলিতে কি সমস্যা নেই, সবটাতে সমস্যা আছে। এবার যদি আমি লাইভ খুলে যে আমার বাড়িতে ধর কোনো চাচামিচি হচ্ছে, আমি যদি লাইভ খুলে দেখি কতটা এটা খারাপ লাগবে, এটা তো মনে হবে আমি নিজেকে ইনসাল্ট করছি। তো এটা একদমই জঘন্য, এটা ভালো লাগে না ফ্যামিলি কেচ্ছা। তো ভালো লাগলো যে আশা করি সব ভালোই হবে। এবার ভূতনি রাক্ষসী পেতনিরা কী করবে
সেটা তার উপর। চলো এই অবধি রাখলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, টাটা।